তারেক রহমান জিন্দাবাদ। আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যুবদল নেতা শহীদ শামীমের একমাত্র সন্তান অনিককে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠান। গত 28 অক্টোবর 2023 বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া এক স্মরণীয় ইতিহাস নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা গুলিবর্ষণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা শামীম মিয়া শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের শামীমের একমাত্র সন্তান অনিক মিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং বিদেশ প্রেরণের জন্য যে আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের সংযুক্ত আব্দুল সত্তার পাটোয়ারি ভাই সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় এবং ছাত্র যুবক বিভিন্ন নেতৃবৃন্দ। আজকের যেই ছেলেটিকে আমরা এই সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেই বিদেশে প্রেরণ করা হচ্ছে, এখানে আর্থিক অনুদান বড় কথা নয়, একটি মানবতার পাশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে দাঁড়িয়েছেন তারই একটি অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার আজকে আমাদের মাঝে তার পরিবারের সদস্যগণ, বিশেষ করে যেই শহীদ শামীমের বাবা নিজের সন্তানকে কাঁধে রেখে কবরের ভিতরে রেখে আজকে উনি অসুস্থ অবস্থায় আজকে এখানে এসেছেন। শামীমের মা উনিও শারীরিকভাবে অসুস্থ। আমি তাদেরকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সময় এই দল তাদের পাশে আছে, এটা আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলকেই আমি আমার এই পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ওনার স্ত্রী লাইলি বেগম এবং ওনার যে ছেলে বিদেশ যাবে অনিক মিয়া। এ পর্যায়ে আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানের এক কথা বলবেন বাবা জীবিত আছে, ছেলে শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের ছেলের শামীমের পিতা কথা বলবেন। আমার ছেলে জীবন কাছাকাছি সম্ভব না কিছু বলা। আমার ছেলে আমার চিন্তা করছি না। আমার সংসারে অনেক কাল আমি কিন্তু আমি চাই ভাত খাই, ভালো মতন খাওয়া খেতে পারি না, ভালো খেতে পারি না, ভালো খালি টাকা টাকা ভালো চলছে। আমরা ঠিকই কি করে চলবো চিন্তা করছি। ছেলে তো স্ত্রীর সাথে কামে আমাকে লালন পালন করতো, ওখানে তো আর এটা কে করবো আর আমি জানি না। তারেক রহমান সাহেবের ধন্যবাদ দিয়ে সে যে আমাদের জন্য যতটুকু করছে তার আশীর্বাদ করি, তার দোয়া করি সে যে আরো চিরস্থায়ী বেঁচে থাকে। ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের পক্ষ থেকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। আমার কোনো ভাষা নাই, আমি কি বলবো, কিন্তু তারেক রহমানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমার ছেলেকে বিদেশের টাকা দিয়েছে তারেক রহমান, অনেকেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। যে সালাম আসলাম ভাই, সে আমাকে ডাইকা ডাইকা আনছে এখানে, আমি এখানে চিনতাম না। সালাম ভাইও আমাদের অনেক সাহায্য করছে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ নয়াপল্টন এই কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বর
হামলায় মহানগর দক্ষিণ যুবদলের মুগদা থানা 7 নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মিয়া নিহত হয়। শামীম মিয়ার পরিবারের যে আর্থিক দুরবস্থা, এই দুরবস্থা কাটানোর জন্য আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একজন মানবিক নেতা, এদেশের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষ থেকে শামীম মিয়ার একমাত্র ছেলে অনিক মিয়াকে সৌদি আরবে যাওয়ার জন্য যে আর্থিক সহায়তা করেছেন, এই আর্থিক সহায়তার এই অনুষ্ঠানের সভাপতি ছাত্রদলের সাবেক নেতা আব্বাস আলী উপস্থিত আছেন, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন, শামীম মিয়ার পিতা এবং মাতা এবং শামীম মিয়ার স্ত্রী যিনি একটু আগে কথা বলেছেন, লাইলি বেগম। বন্ধুরা, গত 23 সালে 28 অক্টোবর এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা রাত্রে 3টা পর্যন্ত এখানে ছিলাম, তারপরে সকাল 6টা আবার এসেছিলাম। এই কার্যালয়ের সামনে সকাল 10টার মধ্যে লক্ষ লক্ষ মানুষ ফকিরাপুর মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত, তারপর বিচারপতির বাসভবন পর্যন্ত সকাল 11টার মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। স্রোতের মতো মানুষ ঢাকা আসছিল। লক্ষ লক্ষ মানুষের স্রোত দেখে ভীত সন্ত্রস্ত হয়ে খুনি হাসিনার পেটুয়া বাহিনী একেবারে বিনা কারণে আমাদের এই সমাবেশে গুলিবর্ষণ করে, মুহুর্মুহু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে আমরা এই অফিসে অনেকে অবরুদ্ধ ছিলাম। এই অফিসের ভিতরে সেখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। এখানে অনেকে অসুস্থ ছিল, আমরা সহ অনেকে ছাদের উপরে গিয়ে তারপরে যার যার মতো করে অনেকে আমরা হয়তো নিরাপদ জায়গায় যেতে সক্ষম হয়েছি। কিন্তু অফিসের মধ্যে যখন টিয়ার সেল মেরেছে, আমরা দেখেছি বাইরে থেকে অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতস্থান নিয়ে অফিসে এসেছে। আমরা তাদেরকে চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য, তারপরে হসপিটালও নিতে দেয়নি অনেকে। আমাদের উপরে হামলা করলে আবার আমাদের উপরে আমাকে মামলা দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের নামে। একেবারে বিনা কারণে অন্যায়ভাবে আমাদের সমাবেশটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে। আমরা এখানে সমাবেশের উদ্যোগ নিয়েছিলাম ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, রাতে যেন ভোট না হয়, দিনে যেন ভোট হয়। আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এখানে আমরা সমাবেশের আয়োজন করেছিল আমাদের দল। খুনি হাসিনা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের এই সমাবেশের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণে আমাদের যুবদল নেতা, অত্যন্ত পরিশ্রমী ত্যাগী যুবদল নেতা, সে দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাকেও হত্যা করা হয়েছে। এত কিছুর পরেও খুনি হাসিনা বাংলাদেশে থাকতে পারেনি, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু যাওয়ার আগে সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে বিনা কারণে মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। অনেক পরিবার তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না। আমাদের অনেক ছাত্রদল নেতা, ইলিয়াস আলী সহ অনেক বিএনপি নেতারা আজকে গুম অবস্থায় আছে, এখনো আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। বিনা কারণে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। অনেকের চোখ লক্ষ্য করে গুলি করা হয়েছে যেন তারা অন্ধ হয়ে যায়। অনেককে পঙ্গু করা হয়েছে। তারপরও দলের নেতা কর্মীরা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, ওনার নেতৃত্বে সারা ঐক্যবদ্ধ ছিল আমাদের দলের নেতা কর্মীরা এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে তিনি বাধ্য করেছেন। আমরা শামীম মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি
এবং তার ছেলে আগামীকাল সৌদি আরবে যাবে। বেলা 1:30 তার ফ্লাইট, আমরা যতটুকু জানি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি শুধু এই শামীম মিয়ার পরিবারকে না, এদেশের হাজার হাজার পরিবারকে তিনি সহযোগিতা করেছেন। এই আন্দোলনের সময়ও আমাদের অনেক নেতা কর্মীরা যারা জেলে ছিলেন, তাদের পরিবার যারা ছিলেন তাদেরকে সহযোগিতা করেছেন। অনেকে স্কুলে লেখাপড়া করতেন, স্কুলের বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের স্কুলের বেতন দিয়েছেন। অনেকের ঘর বাড়ি নাই, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে বাড়িঘর করে দিয়েছেন। যার যেখানে উনি খবর পেয়েছেন, যখন ওনার যতটুকু সামর্থ্য ছিল উনি চেষ্টা করেছেন। তাই আমি আমার কথা বাড়াবো না, আমি অনিক মিয়ার জন্য দোয়া করছি। সে যেন বাহিরে গিয়ে তার পরিবারের, তার বাবা যেই কাজটি করত, তার বাবার অনুপস্থিতিতে সে তার বাবার দায়িত্ব পালন করবেন, তার পরিবারের সচ্ছলতা ফিরে আনবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার এই মানবিক কাজের জন্য। ধন্যবাদ। প্রহসনের মধ্যে দিয়ে 14 সালের নির্বাচন করেছে। সে 18 সালের নির্বাচন, সেটাও মধ্যরাতের ভোট ডাকাতের নির্বাচন। সর্বশেষ 24 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পূর্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি মায়ের অবর্তমানে, দলের চেয়ারম্যানের অবর্তমানে যিনি দায়িত্ব নিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, তিনি কিন্তু সেই 24 নির্বাচনের, অর্থাৎ 27 জানুয়ারি নির্বাচনের পূর্বে এই জাতিকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে আমরা আর কোনো নির্বাচনে, অর্থাৎ আমরা নির্বাচন কেন্দ্রিক কেউ যেন আমরা না চাই। এবং সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে সেই 24 সালের 7 তারিখের তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গরু, পশু, ছাগল, ভেড়া, বর্গি ছাড়া আর সরকারের আজ্ঞাবহ কিছু কর্মচারী ছাড়া, কর্মকর্তা ছাড়া ওই ভোট কেন্দ্রে কিন্তু কেউ অংশগ্রহণ করে নাই। বিভিন্ন সময় এটা জাতির কাছে, দেশের কাছে, বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ, এবং তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ছিল বিধায়ী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে ওর বাবা এখানে উপস্থিত, ওর বাবা চোখের জল ঝরল, ওর মা উপস্থিত, অনেক কষ্ট বেদনা নিয়ে একমাত্র ছেলে স্বামী এই দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য চলে গেছেন। আমরা তাকে মনে রাখবো, কিন্তু এই বাবা তার সন্তানকে ফিরে পাবে না। এই যে যারা গুম হয়ে গিয়েছে এই পরিবারবর্গের, এখনো তারা আশায় আছে যে আমার ইলিয়াস আসবে কিনা। তার মা, তার পরিবারের লোকজন অপেক্ষা করছে। তো সবকিছুর মূলেই আমরা, আমি সবকিছুর মূলেই আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুর থেকে কিন্তু তিনি তার দানের হাতটা অব্যাহত রেখেছেন। যারা শাহাদাত বরণ করছে সেই পরিবারের বর্গের জন্য, যারা আহত হয়েছেন তাদের জন্য, এবং স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য যখন যেখানে যেভাবে যে সাহায্য সহায়তা করা দরকার তিনি এটা অব্যাহত রেখেছেন। আমরা আমাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ জানাই। আর আমরা আশা করবো, আল্লাহর কাছে দোয়া করবো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসেন। আর আগামী দিনে যে একটি নির্বাচন হবে, গেল কয়েকদিন আগে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে জাতি একটা দিক নির্দেশনা পেয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করব
যেমন করে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এত হামলা নির্যাতন গুমের পরেও ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, তেমন করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম এবং তার নেতৃত্বে এই দেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক মেহনতি মানুষের পাশে থেকে এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই বিভিন্ন পরিবারকে এই আন্দোলন চলা অবস্থায় দীর্ঘদিন যাবৎ তিনি তার মধ্য থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে তার সাধ্য অনুযায়ী বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে আসছেন, যেটা ইতিপূর্বে আমাদের সাত্তার খুব বিশদভাবে বলেছেন। আজকের এই ঘটনা যে আমাদের মাঝ থেকে শামীম চলে গেছে, শুধু শামীমই চলে যায় নাই, এই 16টি বছর আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ প্রায় 5,000 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সমস্ত কিছুর মূলে ছিল এই ফ্যাসিস্ট সরকারের একটা দখলদারিত্ব নিয়ে বাংলাদেশটাকে তার স্থায়ীভাবে তাদের দখলত্বের মধ্যে রাখা এবং এই দখলদারিত্বের হাত থেকে, এই ফ্যাসিস্টদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি প্রথম এই সরকারকে জানিয়ে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে তিনি অংশগ্রহণ করবে না। যার কারণে এই ফ্যাসিস্ট হাসিনা, এই অবৈধ সরকার আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এবং কারাগারে নিয়ে কিন্তু তাকে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। আমরা তার পরিবারের পক্ষ থেকে আমরা অনেকভাবে তার সুচিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেছি। এত নিষ্ঠুর, এত পাষণ্য এই ফ্যাসিস্ট হাসিনা, তিনি কোনভাবে আমাদের নেত্রীকে মুক্তি দেন নাই। পাশাপাশি আমাদের দলের প্রায় 7 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজকে যিনি এখানে তার দানের হাতকে নেতাকর্মীর জন্য অব্যাহত রেখেছেন, সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকেও এই জনগণের পাশে আছেন বিধায়, আন্দোলন সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বিধায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 17 বছর আজকে দেশের বাইরে তাকে থাকতে হয়েছে। এই যে 2023 সালের 28 অক্টোবর খুব সংক্ষেপে সাত্তার কিছুটা বর্ণনা দিয়েছেন যে সেই সমাবেশটা ছিল গণতন্ত্র অধিকারের সমাবেশ। সেই সমাবেশটা ছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার জন্য। এটা মানুষের, জনগণের একটা ফান্ডামেন্টাল রাইট, এটা মৌলিক অধিকার যে একটি দেশে গণতন্ত্র পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু না, কারণ শেখ হাসিনা জানতেন যদি গণতন্ত্রের মধ্য দিয়ে নির্বাচন হয় তাহলে সেখানে শেখ হাসিনা অর্থাৎ জনগণ একটু দাঁড়া, একটু